শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে তা মঙ্গলের জন্য হয়েছে, যা হচ্ছে তা মঙ্গলের জন্য হচ্ছে, যা হবে তাও মঙ্গলের জন্যই হবে। মন চঞ্চল, এটি আমাদের কর্মে একাগ্রতা বিঘ্নিত করে, কিন্তু নিয়ন্ত্রণে থাকলে এটি আমাদের শ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারো প্রতি পক্ষপাত করি না, কিন্তু যারা ভক্তি সহকারে আমাকে স্মরণ করে আমি তাদের অন্তরে অবস্থান করি। যেমন কর্ম তেমন ফল। যদি ছাত্ররা অধ্যবসায় করে তবে তারা পরীক্ষায় সফল হবে। প্রত্যেকের ভাগ্য তার নিজের কর্মের উপর নির্ভর করে। যেমন কৃষক তার ক্ষেতের আগাছা দূর করে ফসল রক্ষা করে, তেমনি পরিবারের সন্তানের সঠিক লালন পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বাছুর হাজার গরুর মাঝে তার মাকে খুঁজে পায়, তেমনি আমাদের কর্মফল আমাদের খুঁজে নেবে। যার হৃদয়ে সন্তুষ্টি নেই তার ধন সম্পদ অর্থহীন। সন্তুষ্টি থাকলে অল্পতেই তৃপ্তি আসে। ভগবান প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন। কোনো জীবকে কষ্ট দিলে ভগবানকেই কষ্ট দেওয়া হয়। মন জয়ী হলে জীবন জয়ী হয়, মন পরাজিত হলে জীবন পরাজিত হয়। আমাদের চিন্তাভাবনা আমাদের জীবনের দিশা নির্ধারণ করে। মানব জীবনে কর্মই ধর্ম। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সেই প্রকৃত কর্মবীর। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করাই শ্রেয়, অলস বসে থাকা নয়। যদি আপনি না জানেন কোনো চাবি দিয়ে তালা খুলবে, তবু চেষ্টা চালিয়ে যান। শেষ চাবিটি হয়তো তালা খুলবে। একটি কুঠারের শেষ আঘাতেই গাছ পড়ে না, ধারাবাহিক আঘাতই গাছ কাটে। সত্য কখনো লুকানো যায় না, একদিন তা প্রকাশ পাবেই। তাই সত্য বলায় ভয় পাওয়া উচিত নয়। শরীরের সৌন্দর্যের চেয়ে আত্মার সৌন্দর্য গুরুত্বপূর্ণ। শরীর মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা অমর। অজ্ঞ ব্যক্তি মনে করে আমি সব করছি, এই অহংকারই তার পতনের কারণ হয়। জীবন রথের মতো, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শীত। সামান্য সংকটে আমরা নিয়ন্ত্রণ হারাই। রাগের বশে আমরা প্রিয়জনদের সাথে সম্পর্ক নষ্ট করি, ভাবি পরে ঠিক করে নেব। কিন্তু মনে রাখুন, ভাঙা সম্পর্ক জোড়া লাগানো সহজ নয়। জীবনে ধৈর্য ও ভগবানে বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সম্পর্ক দুধের মতো। দুধ গরম হতে পারে, ফুটতে পারে, কিন্তু যদি তা টক হয়ে যায় তবে তা ফেটে যায়। অতএব সম্পর্কগুলিকে যত্ন সহকারে রক্ষা করুন। যে ব্যক্তি অহংকারে ভারী হয়ে যায় সে নদীর মধ্যে পাথরের মতো হয়ে যায়। ভারী হলেও ভেসে থাকতে পারে না, অহংকার আমাদের ডুবিয়ে দেয়। যদি সুখ বা সাফল্য অর্জনের সময় লাগছে, তবে মনে রাখুন আপনি হয়তো আপনার প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেতে চলেছেন। অতএব আপনার কাজে দৃঢ় থাকুন এবং ভগবানে বিশ্বাস রাখুন। জীবনের অর্থ অতীত বা ভবিষ্যৎ নয়, জীবন শুধুমাত্র বর্তমান। অতএব বর্তমান মুহূর্তকে উপভোগ করুন। একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার সঙ্গীদের দ্বারা প্রভাবিত হয়। যেমন জল যদি দুধের সঙ্গে মেশে তবে তা দুধ হয়ে যায়, আর যদি কাদার সঙ্গে মেশে তবে তা কাদা হয়ে যায়। অতএব আপনার সঙ্গীদের বেছে নিতে সতর্ক থাকুন। আপনি যা করতে চান তা করুন, কিন্তু লোভ, অহংকার, কামনা বা ঈর্ষা থেকে নয়, বরং প্রেম, সহানুভূতি এবং ভক্তি থেকে করুন। এই বাণীটি আমাদের কর্মের পিছনে সঠিক উদ্দেশ্য রাখার গুরুত্ব শেখায়। কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি আত্মবিনাশের নরকের দরজা। অতএব এই তিনটি পরিত্যাগ করুন। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত আত্মা। এই বাণীটি ভগবানের সর্বব্যাপী উপস্থিতি এবং আমাদের অন্তরের সঙ্গে তার সংযোগের কথা স্মরণ করিয়ে দেয়। আমি সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান আত্মা। আমি সমস্ত জীবের শুরু, মধ্য ও শেষ। পরিবর্তন এই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম। আপনি মুহূর্তেই ধনী বা দরিদ্র হতে পারেন। আপনার অধিকার শুধুমাত্র কর্মে, ফলাফলে নয়। কর্মের ফল আপনার উদ্দেশ্য হোক না কেন, এবং আপনি নিষ্ক্রিয়তায় আসক্ত হবেন না। যদি আমরা কথা না বলি তবুও তিনি শুনতে পান, তাই তার নাম ভগবান। যদি আমরা কথা না বলি
তবুও আমরা শুনতে পাই, তার নাম বিশ্বাস। যদি একজন ব্যক্তি শিক্ষা, ব্যবসা, মূল্যবোধ, ভগবানের আগে তার পিতামাতাকে চিনে, তবে সে জীবনে কখনো কোনো অসুবিধার সম্মুখীন হবে না। আমরা যা ভাবি তাই আমরা করি, তেমনি আমরা যা ভাবি তাই আমরা পাই। যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে। কখনো কখনো প্রতিকূল পরিস্থিতি আমাদের বর্তমান অবস্থাকে আরও উন্নত করার জন্য আসে। মন চঞ্চল, এটি এখানে সেখানে ছুটে বেড়ায় এবং যে কোনো কাজে মনোযোগের শত্রু হয়ে ওঠে। কিন্তু যদি এটি কারো নিয়ন্ত্রণে থাকে, তবে তার চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। তাই মনকে একাগ্র করা প্রয়োজন, এবং মনকে একাগ্র করতে সামান্য প্রচেষ্টা ও অনুশীলন দরকার। ভগবান বলেন, আমার জন্য কেউ ঘৃণিত নয়, কেউ বন্ধু নয়, কেউ প্রিয় নয়, কেউ দরিদ্র নয়, কেউ ধনী নয়। শুধুমাত্র যারা ভক্তি ভরে আমাকে স্মরণ করে, আমি তাদের অন্তর্ভুক্ত। তিনি বলেন, আমি কারো ভাগ্যের স্রষ্টা নই। ব্যক্তি নিজেই নিজের ভাগ্য লেখে। আপনি যেমন বপন করবেন তেমনই ফল পাবেন। আপনি যে কাজ করবেন তার ফলাফলও তেমনই হবে। যদি ছাত্ররা মনোযোগ সহকারে পড়াশোনা করে, তবে তারা পরীক্ষায় সফল হবে। তাই প্রতিটি ব্যক্তির ভাগ্য পরিবর্তিত হবে শুধুমাত্র যখন সে নিজের কর্তব্য পালন করবে। ধর্ম ও সন্দেহের ঊর্ধ্বে উঠে যখন আপনি ভগবানকে ভালোবাসেন, তখন আপনি সবকিছুকেই ভালোবাসেন। শ্রীকৃষ্ণ বলেন, আপনি কি কখনো দেখেছেন কেউ মাঠে চাষ করছে? সে এটি সাজায়, যা কিছু ঘটে তা সহ্য করে, মাঠের ফসলকে পশু ও পাখিদের থেকে রক্ষা করে। কিন্তু সে একটি বিষয়ে সবচেয়ে বেশি যত্ন নেয়, যেন মাঠে আগাছা না জন্মায়, কারণ একটি আগাছা পুরো ফসল নষ্ট করতে পারে। একইভাবে, যদি পরিবারের কোনো সন্তান অসুস্থ হয়ে পড়ে, তবে এটি পুরো পরিবারকে ধ্বংস করতে পারে। তাই সন্তানদের লালন পালনে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ শিশুরা সেই ফসল যা পরিবারের ভবিষ্যৎকে মহান করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, একজন ব্যক্তিকে সর্বদা মন্দ থেকে দূরে থাকতে হবে। যদি কেউ খারাপ কাজ করে, তবে তাকে জীবনে সেই কর্মের ফল ভোগ করতে হবে। যেমন একটি বাছুর হাজার হাজারের ভিড়েও তার মাকে খুঁজে পায়, তেমনি আপনার কর্মের ফলও আপনাকে খুঁজে পাবে। ভগবান প্রতিটি কণায়, এমনকি সবচেয়ে ছোট জীবের হৃদয়েও বাস করেন। সেই জীবকে কষ্ট দেওয়া মানে ভগবানকে কষ্ট দেওয়া। যে ব্যক্তি শ্রীকৃষ্ণের দাস হয়ে যায়, এবং আপনি আপনার পূজারীকে অনুরোধ করেন যেন এমন দিন না দেখাতে হয়। যে ব্যক্তি শুধুমাত্র কৃষ্ণের দাস হয়ে তার জীবন সফল করতে চায়, যদি সে তার স্বভাব থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ নির্ভয়, চুপচাপ ও দুঃখিত থাকে, তবে বুঝতে হবে তার হৃদয়ে ব্যথা আছে। এই ব্যথা তাকে দুর্বল করে তোলে। যে ব্যক্তির সমস্ত ধন সম্পদ ও জাঁকজমক আছে, কিন্তু সে সন্তুষ্ট নয়, সেই সম্পদের কোনো অর্থ নেই, কারণ সেই ব্যক্তি সর্বদা অসন্তুষ্টি থাকে। যে ব্যক্তি সন্তুষ্ট, সে সামান্যতেই সন্তুষ্ট থাকে। যখন আপনি খারাপ বা ভালো কাজ করেন, আপনি ভাবেন কেউ দেখছে না, কিন্তু আপনি ভুলে যান যে আপনি যা করছেন, ভগবান সর্বদা আপনাকে দেখছেন। তাই আপনি একা নন, ভগবান সর্বদা আপনার সঙ্গে আছেন। বলা হয়, মন হেরে গেলে পরাজয়, মন জয় করলে বিজয়। যেমন ইতিবাচক চিন্তাভাবনা সাফল্যের দিকে নিয়ে যায়, তেমনি নেতিবাচক চিন্তাভাবনা ব্যর্থতার পথে নিয়ে যায়, কারণ আমরা যেমন ভাবি তেমনই হয়ে যাই। আমাদের চিন্তাভাবনার মাধ্যমেই আমরা নেতিবাচক ও ইতিবাচক ফলাফল পাই। তাই সর্বদা আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখুন। মানুষ একমাত্র জীব যা কাজ করে, তাই কাজ করা প্রতিটি ব্যক্তির ধর্ম। শুধুমাত্র যে ব্যক্তি ধর্ম পালন করে, তাকে কর্মবীর বলা হয়। সময় প্রতিটি সম্পর্কের জন্য দেওয়া উচিত,
কারণ কে জানে আগামীকাল আমাদের হাতে সময় থাকবে, কিন্তু সম্পর্ক থাকবে না। আমি চেষ্টা করি যেন কেউ আমার উপর রাগ না করে, যাতে জীবনে আমি প্রিয়জনদের সঙ্গ না হারাই। কেউ প্রশংসা করলে সঙ্গে সঙ্গে নাচতে শুরু করবেন না। মনে রাখবেন, প্রশংসার সেতুর নিচে অর্থের নদী প্রবাহিত হয়। আমাদের জীবনে সমস্যা বিনা কারণে আসে না। তাদের আগমন ইঙ্গিত দেয় যে আমাদের জীবনে কিছু পরিবর্তন করতে হবে। জীবনের সবচেয়ে ভালো দিক হলো এটি চিরকাল স্থায়ী নয়। এক নির্দিষ্ট বয়সের পর সবাই এটি বুঝতে শুরু করে। ভালো দিন হোক বা খারাপ, উভয় কেটে যায়। জীবনের কিছু অধ্যায় আছে যা আজ না হোক কাল বন্ধ করতে হবে। তাই যারা আজ আপনার জন্য নয়, তাদের ধরে রাখার কোনো মানে নেই। সারা জীবন একা থাকলেও কারো সঙ্গে জোর করে সম্পর্ক বজায় রাখবেন না। আজকাল মানুষ দ্রুত জিজ্ঞাসা করে, আপনি আমাদের জন্য কি করেছেন? যে মানুষ যতই খারাপ হোক না কেন, তার মধ্যে অবশ্যই কিছু গুণ থাকে। পরিস্থিতি জিজ্ঞাসা করে কোনো পরিস্থিতি ভালো হয় না। শুধু সন্তুষ্ট থাকুন। বিশ্বাস করা হয় যে এই ভিড়ের জগতে আপনার জন্য কেউ নেই। যদি খারাপ মানসিকতার মানুষরা সবকিছু বুঝত, তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতে দিতেন না। যে সম্পর্কই হোক না কেন, তা এমনভাবে বজায় রাখুন যাতে সেই সম্পর্কের সুতো সারা জীবন হারিয়ে না যায়। বিশ্বের প্রতিটি সোনালী মোড়ে স্মৃতি থাকুক, জিহ্বায় হাসি থাকুক। নিজে দুঃখিত হবেন না এবং কাউকে দুঃখিত হতে দেবেন না। বিশ্বে 4টি স্থান কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার পাত্র এবং মানুষের হৃদয়। দরিদ্র ব্যক্তির এবং কপট ব্যক্তির মতামত কখনো গ্রহণ করবেন না। আপনার টাকা থাকলে কেউ আপনার অযোগ্যতা দেখতে পায় না, আর যদি দরিদ্র হন, তাহলে কেউ আপনার যোগ্যতা দেখতে পায় না। সেই জন্যই যে অন্য কারো জন্য আপনাকে অবহেলা করে না। যেমন অল্প ওষুধ ভয়ানক রোগ নিরাময় করে, তেমনি ভগবানের অল্প স্মরণ অনেক ব্যথা ও দুঃখ নাশ করে। সময় যাই হোক না কেন, ভালো বা খারাপ, তা অবশ্যই পরিবর্তিত হয়। ভালো সময়ে এমন কিছু করবেন না যাতে খারাপ সময়ে মানুষ আপনাকে ছেড়ে যায়। অনেক ত্রুটিও গুরুত্বপূর্ণ। আপনি যদি মানুষ হন, তাহলে মানবীয় হওয়াও গুরুত্বপূর্ণ। আপনি সুখী হন কারণ আপনার কারণে কেউ সুখী হয়, এটাই সবচেয়ে ভালো জিনিস। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ আপনাকে দুঃখ দেয়, তাহলে মন খারাপ করবেন না, কারণ মানুষ সেই গাছে পাথর ছুঁড়ে যার সবচেয়ে মিষ্টি ফল থাকে। যখন মানুষ চাবি ছাড়া তালা তৈরি করতে পারে না, তখন তিনি ঈশ্বর। কেন তিনি এমন সমস্যা তৈরি করবেন যার কোনো সমাধান নেই? নীরব থাকা একটি আধ্যাত্মিক অনুশীলন এবং চিন্তাভাবনা করে কথা বলা একটি শিল্প। কেউ আপনার কি পরিস্থিতিতে বাস করছেন তা নিয়ে কেউ চিন্তা করে না। আপনাকেই আপনার পরিস্থিতি পরিবর্তন করতে হবে। নিজেকে এমন শক্তিশালী হওয়ার প্রতিশ্রুতি দিন যাতে বিশ্বের কিছুই আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে না পারে। যখন কারো জীবন পরিবর্তিত হয়, তখন যদি কেউ আপনার জায়গায় আসে, তাহলে আপনার জন্য সরে যাওয়াই ভালো। প্রায়শ সেই সম্পর্কগুলোই একজন মানুষকে ক্লান্ত করে তোলে, যেগুলোই তার একমাত্র সান্ত্বনা। যদি আপনি দুঃখের দিকে মনোযোগ দেন, তাহলে আপনি সর্বদা দুঃখী থাকবেন, আর যদি আপনি সুখের দিকে মনোযোগ দেন, তাহলে আপনি সুখী থাকবেন। কিন্তু আপনি যদি মনোযোগ দেন, তাহলেই সেই জিনিসই সক্রিয় হয়ে উঠবে এবং আপনার জীবনে প্রবেশ করতে শুরু করবে। এটাই প্রকৃতির নিয়ম। যা হৃদয় থেকে দেওয়া হয় তা হাতে নয়, যা মন থেকে বলা হয় তা শব্দে নয়। চিন্তা করবেন না, কারণ এটি আপনাকে শিখিয়েছে। তিনি আপনাকে এই জগতে পাঠিয়েছেন এবং তিনি আপনার সম্পর্কে আরও চিন্তিত। সম্পর্কের জন্য শুধু সময় নয়, বোঝাপড়াও প্রয়োজন। সময় প্রতিটি সম্পর্কের জন্য দেওয়া উচিত,
কারণ কে জানে আগামীকাল সময় থাকবে, কিন্তু সম্পর্ক থাকবে না। আমি চেষ্টা করছি যেন কেউ আমার উপর রাগ না করে, যাতে জীবনে প্রিয়জনদের সঙ্গ হারাতে না হয়। কেউ প্রশংসা করলে সঙ্গে সঙ্গে নাচ শুরু করবেন না। মনে রাখবেন, প্রশংসার সেতুর নিচে স্বার্থের নদী প্রবাহিত হয়। জীবনে সমস্যা অকারণে আসে না, তাদের আগমন ইঙ্গিত দেয় যে আমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে হবে। জীবনের সবচেয়ে সুন্দর দিক হলো এটি চিরস্থায়ী নয়। একটি নির্দিষ্ট বয়সের পর সবাই এটি বুঝতে শুরু করে। ভালো বা খারাপ দিন হোক, উভয় পেরিয়ে যায়। জীবনের কিছু অধ্যায় বন্ধ করতেই হয়, তাই যাদের জন্য আপনি আজ নেই তাদের ধরে রাখার কোনো মানে হয় না। সম্পর্ক জোর করে টিকিয়ে রাখবেন না। আজকাল মানুষ দ্রুত জিজ্ঞাসা করে, আপনি আমাদের জন্য কি করেছেন? কোনো মানুষ যতই খারাপ হোক, তার মধ্যে কিছু না কিছু গুণ থাকে। পরিস্থিতি জিজ্ঞাসা করে কোনো পরিস্থিতি ভালো হয় না, শুধু সন্তুষ্ট থাকুন। যদি খারাপ মানসিকতার মানুষরা সবকিছু ব্যাখ্যা করেই বুঝে নিত, তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতে দিতেন না। সম্পর্ক এমনভাবে বজায় রাখুন যেন জীবনের প্রতিটি মোড়ে স্মৃতি থাকে, হাসির ছোঁয়া থাকে। দরিদ্র ব্যক্তিকে দয়া করুন এবং ভণ্ড ব্যক্তির মতামত গ্রহণ করবেন না। যদি আপনার অর্থ থাকে, কেউ আপনার অযোগ্যতা দেখতে পায় না। যদি দরিদ্র হন, কেউ আপনার যোগ্যতা দেখতে পায় না। যখন মানুষ চাবি ছাড়া তালা তৈরি করতে পারে না, তখন ভগবান কেন এমন সমস্যা তৈরি করবেন যার সমাধান নেই? নীরব থাকা একটি আধ্যাত্মিক অনুশীলন এবং চিন্তাভাবনা করে কথা বলা একটি শিল্প। কেউ যদি আপনাকে সময় না দেয়, বুঝে নিন তাদের হৃদয় পূর্ণ। এই কথাটি যতটা ব্যথা দেয়, ততটাই আপনাকে ভুল সম্পর্ক থেকে রক্ষা করে। ভগবান শুধুমাত্র দিক নির্দেশ করতে পারেন, পথ চলা আমাদের কাজ। অনেক সময় আমরা অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারাই। যাই হোক না কেন, রাগ করবেন না, উচ্চস্বরে কথা বলবেন না, মন শান্ত রাখুন, চিন্তা করুন এবং তারপর সিদ্ধান্ত নিন। শব্দ ব্যথা মুছে ফেলে না, কিন্তু নীরবতা ব্যথা দূর করে। আপনিও দুঃখ অনুভব করবেন। যদি জীবন পেয়ে থাকেন, তবে এটি উদাহরণস্বরূপ প্রদর্শন করুন। অন্যথায় আজকাল ইতিহাসের পৃষ্ঠাগুলি ঘুষ দিয়েও প্রকাশিত হয়। ঘুড়ি এবং জীবনের মধ্যে একটি সাদৃশ্য রয়েছে। যতক্ষণ আপনি উচ্চতায় থাকেন, ততক্ষণ আপনি দৃশ্যমান। এই পৃথিবী সাপুদের দ্বারা বাস করা। এখানে সম্পর্ক গড়ে তোলা যায়, কিন্তু বিশ্বাস খুব ব্যয়বহুল এবং ঘৃণা খুব সস্তা। কেউ যদি আপনার সাথে থাকতে না চায়, তবে তাকে মুক্ত করুন। বন্দি সম্পর্কগুলিতে কখনো শান্তি থাকে না। মিষ্টি খাইয়ে মুখ মিষ্টি করা প্রয়োজন নয়। মিষ্টি কথা বলেও কারো জীবন মিষ্টি করা যায়। নীরব থাকলেই বোঝা যায় কে আপনার। জীবনে এগিয়ে যেতে হলে কখনো কখনো পিছিয়ে যেতে হয়। উচ্চতা এবং সময় উভয়ই আশ্চর্যজনক। যাদের আপনি সম্মান করেন, তারা আপনাকে সময় দেয় না। যাকে আপনি সময় দেন, সে কখনো আপনাকে সম্মান করে না। যারা আপনাকে অনেক যত্ন করে, তাদের উপেক্ষা করবেন না। অন্যথায় একদিন বুঝতে পারবেন আপনি পাথর সংগ্রহ করতে গিয়ে একটি হীরা হারিয়েছেন। যদি সম্ভব না হয়, তবে স্পষ্টভাবে না বলুন, কিন্তু কাউকে আপনার জন্য অপেক্ষা করাবেন না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে। যতই আপনি তাদের ভালোবাসুন না কেন, সম্মান দিন, তারা আপনাকে প্রতারণা করে। কারণ আপনি মানুষের প্রকৃতি কখনো পরিবর্তন করতে পারবেন না। কারো বর্তমান দেখে উপহাস করবেন না, কারণ সময় পরিবর্তিত হয় এবং কর্ম সময়ের সাথে পরিবর্তিত হয় এবং ভাগ্য কর্মের সাথে পরিবর্তিত হয়। সময়ের এত শক্তি আছে যে এটি যে কোনো সময় কারো ভাগ্য পরিবর্তন করতে পারে। মনে যা আছে স্পষ্টভাবে বলুন, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয় এবং মিথ্যা বললে দূরত্ব সৃষ্টি হয়। যদি আপনি কাউকে পরীক্ষা করতে চান, তবে শুধু বলুন, আমি আছি। তখন মানুষ তার প্রকৃত রূপ দেখাবে। বিশ্বাস না হলে চেষ্টা করে দেখুন।
ভালো হৃদয় এবং স্বভাব উভয় প্রয়োজনীয়। অনেক সম্পর্ক ভালো হৃদয়ের মাধ্যমে গঠিত হয় এবং ভালো স্বভাবের মাধ্যমে সারা জীবন টিকে থাকে। আপনি জানেন না, হয়তো তিনি নিজের ঘরেই আগুন দিচ্ছেন। তিনি পরিবারের অভিযোগ অন্যদের কাছে বলছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি এমন এক জগতে বাস করছো যেখানে কিছুই তোমার নয়, তবু তুমি কাউকে হারানোর ভয়ে বেঁচে আছো। তাই চিন্তা করা বন্ধ করো এবং নিজেকে সাজাও, কারণ ভগবান তোমার সব চিন্তা ও সমস্যার চেয়ে অনেক বড়। জীবন যদি বাঁচতে চাও তবে কষ্ট আসবেই। মৃত্যুর পর তো পড়ার অনুভূতিও থাকে না। তোমার আপনজনরা শুধু ছবিতে একসাথে দাঁড়ালেই হয় না, তারা সত্যিকারের আপন যারা তোমার দুঃখে পাশে থাকে। এই ভিড়ের জগতে কোথায় খুঁজবে শান্তি? কখনো একাকিত্বের মুহূর্তে বসে থাকো, তখন তুমি নিজেকে খুঁজে পাবে। মানুষ তার খারাপ সময় ভুলে যায়, কিন্তু সেই সময়ে যারা তাকে খারাপ ব্যবহার করেছে তাদের কখনো ভুলে না। ভালো চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে যাও যে মানুষের খারাপ চিন্তাগুলো তোমাকে স্পর্শ করতে না পারে। কারণ প্রকৃতির একটি নিয়ম আছে, যে কূপ থেকে মানুষ জল পান করে তা কখনো শুকায় না। যে ব্যক্তি তার অভ্যাস পরিবর্তন করেছে তার আগামীকালও পরিবর্তন হবে, আর যে পরিবর্তন করেনি তার আগামীকালও আজকের মতোই থাকবে। সময় চলে যায়, কখনো থামে না। আজ যদি খারাপ সময় চলে, তবে আগামীকাল ভালো সময় আসবেই। তুমি শুধু নিঃস্বার্থভাবে কাজ করে যাও, কারণ সেটাই তোমার হাতে। জীবনে যত কষ্টই আসুক, কখনো তাদের থেকে পালিয়ে যেও না, কারণ যতই তুমি পালাতে চাও, কষ্ট কখনো তোমাকে ছাড়বে না। তাই সাহসের সঙ্গে কষ্টের মোকাবিলা করো। ভগবান কেবল পথ দেখাতে পারেন, সেই পথে চলা আমাদের কাজ। আর যদি তুমি সত্যিই চলতে না চাও, তবে ভগবানকে দোষারোপ করা বৃথা। কিছু মানুষ অহংকারের কারণে মূল্যবান সম্পর্ক হারিয়ে ফেলে। যে কারণেই হোক, যে বিষয়েই হোক, রাগ করো না, উচ্চস্বরে কথা বলো না, মন শান্ত রাখো, চিন্তা করো এবং তারপর সিদ্ধান্ত নাও। আওয়াজ ব্যথা মুছে ফেলে না, কিন্তু নীরবতা ব্যথা মুছে ফেলে। মিষ্টি খাইয়ে মুখ মিষ্টি করা জরুরি নয়। মিষ্টি কথা বলেও কারো জীবনে মিষ্টতা আনা যায়। শুধু নীরব থাকলেই বোঝা যায় কে তোমার আপন। জীবনে এগিয়ে যেতে হলে কখনো কখনো পিছিয়ে আসতে হয়। উচ্চতা এবং সময়ও আশ্চর্যজনক। যাদের তুমি সম্মান দাও তারা তোমাকে সময় দেয় না, আর যাকে তুমি সময় দাও সে কখনো তোমাকে সম্মান দেয় না। যারা তোমার প্রতি অনেক যত্নশীল তাদের অবহেলা করো না, না হলে একদিন বুঝবে যে তুমি পাথর কুড়াতে গিয়ে একটি হীরক হারিয়ে ফেলেছ। যদি সম্ভব না হয় তবে না বলো, কিন্তু কাউকে অপেক্ষা করিও না। এই জগতে কিছু মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে, যতই তুমি তাদের ভালোবাসো না কেন। ভালোবাসা দাও, সম্মান দাও, তবুও তারা তোমাকে প্রতারণা করবে, কারণ তুমি কখনো মানুষের প্রকৃতি পরিবর্তন করতে পারবে না। কারো বর্তমান দেখে তাকে উপহাস করো না, কারণ সময় পরিবর্তন হয় এবং কর্মের সঙ্গে সঙ্গে ভাগ্য পরিবর্তন হয়। সময়ের এত ক্ষমতা আছে যে এটি যে কোনো সময় কারো ভাগ্য পরিবর্তন করতে পারে। যা মনের মধ্যে আছে তা স্পষ্টভাবে বলো, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয় এবং মিথ্যা বললে দূরত্ব বাড়ে। ভালো হৃদয় এবং স্বভাব উভয় প্রয়োজনীয়। ভালো হৃদয়ে অনেক সম্পর্ক গড়ে ওঠে এবং ভালো স্বভাবে সেগুলো সারা জীবন টিকে থাকে। তুমি জানো না, হয়তো সে নিজের বাড়ি পুড়িয়ে দিচ্ছে আর পরিবারের অভিযোগ অন্যদের কাছে বলছে। আজকের সময়ে কেউ কারো নয়। মানুষ কেবল তখনই আপনার হয় যখন তাদের কিছু স্বার্থ থাকে। যখন আপনার উপস্থিতি বা অনুপস্থিতি সমান হয়ে যায়, তখন আপনার অস্তিত্ব না থাকাই ভালো। কাউকে কিছু বলার আগে একবার ভাবুন, যদি সেই একই কথা আপনাকে বলা হয়, আপনি কেমন অনুভব করবেন? যদি আপনার কেউ না থাকে, তাহলে আকাশের দিকে তাকান। যা কিছু আছে তা সবসময় আপনার ছিল এবং সবসময় থাকবে। যদি কখনো শত্রুকে সাহায্য করতে হয়, তাহলে তা করতে দ্বিধা করবেন না।
আমরা সদবিধের মানুষ, প্রতিশোধ নেওয়া তাদের কাজ, যারা তাদের লক্ষ্য জানে। মানুষ কি বলছে তা নিয়ে বেশি চিন্তা করবেন না। নিজের কাজে নিয়মিত ব্যস্ত থাকুন এবং আপনার লক্ষ্য অর্জন করুন। অন্যদের দ্বারা প্রভাবিত হওয়া কেবল আপনাকে নয়, অন্যদেরও ক্ষতি করে। একটি গ্রামে দুইটি শিশু বন্ধু হয়েছিল। একজনের বয়স 8 বছর, অন্যজনের 10 বছর। তাদের বন্ধুত্ব দিনে দিনে দৃঢ় হচ্ছিল। তারা একসাথে স্কুলে যেত এবং খেলতে যেত। একদিন তারা বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে তারা গ্রাম থেকে দূরে একটি নির্জন স্থানে পৌঁছে যায়। সেই গ্রামের বাইরে একটি পুরানো কুয়া ছিল, যা শুকিয়ে গিয়েছিল, এবং তাদের বলটি সেই কুয়ায় পড়ে যায়। 10 বছর বয়সী শিশু বলল, অপেক্ষা করো, আমি বলটি তুলে আনছি, এবং তাড়াহুড়ো করে কুয়ায় পড়ে যায়। বলটি তো উঠল না, বরং শিশুটি নিজেই কুয়ায় পড়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা ছোট শিশু ভয় পেয়ে যায় এবং ভাবে, এখন কি হবে? পরিবার আমাকে মারবে, বকবে, তার জীবন বিপন্ন হবে। অনেক নেতিবাচক চিন্তা তার মনে আসতে থাকে। কুয়ার ভিতরে থাকা শিশু চিৎকার করে বলছিল, বাঁচাও, বাঁচাও, এবং বাইরে থাকা শিশুটিও চিৎকার করছিল, কিন্তু নির্জন স্থানে কেউ তাদের আওয়াজ শুনতে পাচ্ছিল না। ছোট শিশু দৌড়ে এদিক ওদিক তাকালো, কিন্তু কেউ দেখা যাচ্ছিল না। তখন সে দূরের একটি ঝোপের কাছে একটি দড়ি এবং একটি বালতি দেখতে পায়। শিশুটি দৌড়ে গিয়ে তা নিয়ে আসে। সে বালতিতে দড়ি বেঁধে কুয়ায় ফেলে দেয় এবং 10 বছর বয়সী শিশুটিকে বলে, উপর উঠো, আমি তোমাকে টেনে তুলব। ভিতরে থাকা শিশু বলে, তুমি পাগল হয়ে গেছ? তুমি নিজেও পড়ে যাবে। তুমি আমাকে টানতে পারবে না, এটা সম্ভব নয়। সে বলে, না, আমি পারবো, বালতিতে ধরে উপরে উঠো। 8 বছর বয়সী শিশু তার সর্বোচ্চ চেষ্টা করে। তার গলা শুকিয়ে যাচ্ছিল, সে তৃষ্ণার্ত ছিল, পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তবু সে তার সমস্ত শক্তি দিয়ে দড়ি টেনে 10 বছর বয়সী শিশুটিকে কুয়া থেকে বের করে আনে। এখন রাত হয়ে গিয়েছিল। তারা দুজনেই গ্রামের দিকে যাচ্ছিল। যখন তারা গ্রামে পৌঁছায়, তখন সেখানে একটি ভিড় জমে গিয়েছিল। তাদের উভয়ের পিতামাতা কাঁদছিলেন এবং গ্রামবাসীরাও কাঁদছিল। তারা বলছিল, শিশুরা পাওয়া যাবে, শিশুরা পাওয়া যাবে, কিন্তু তারা কোথাও পাওয়া যাচ্ছিল না, তাই সবাই উদ্বিগ্ন ছিল। যখন তারা এই দুই শিশুকে গ্রামের দিকে আসতে দেখল, সবাই খুশি হয়ে উঠল। এখন তারা দুই শিশুকে জিজ্ঞাসা করতে লাগল, তোমরা কোথায় গিয়েছিলে? তারা বুঝতে পারছিল না কি বলবে। মনে হচ্ছিল, যদি সত্যি বলি তাহলে মার খেতে হবে, এত দূরে গিয়ে কুজোতে পড়ে গেছি। আর যদি মিথ্যা বলি তাহলে কি অজুহাত দেব? মাথা কাজ করছিল না, পরিস্থিতি এমন ছিল এবং সারাদিনের কষ্টে তারা ক্লান্ত ছিল। অবশেষে তারা সত্যি বলল। ছোট ছেলেটি বলল, সে কুজোতে পড়ে গিয়েছিল, তারপর আমি দড়ি দিয়ে তাকে টেনে তুলেছি। এখন সে বলতেই লোকেরা হাসতে লাগল, তুই পাগল, একটা জলের বালতি তুলতে পারিস না, আর তুই 10 বছরের ছেলেকে টেনেছিস। লোকেরা সেই শিশুকে নিয়ে মজা করতে লাগল। তখন গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, যিনি গ্রামের প্রধান ছিলেন, বললেন, এই ছেলেটি সত্যি বলছে, সে 10 বছরের ছেলেটিকে সত্যিই টেনে তুলেছে। এখন এর দুইটি কারণ আছে। প্রথমত, তার আর কোনো বিকল্প ছিল না, সে জানত যে যদি না তোলে তাহলে সে মারা যাবে। দ্বিতীয়ত, তার চারপাশে কেউ ছিল না যে বলবে, তুই পারবি না, তাই এই ছেলেটি সত্যি বলছে। যদি তুমি জীবনে সফল হতে চাও, তাহলে এই দুটি বিষয় মনে রেখো। প্রথমত, তোমার কোনো বিকল্প নেই, তোমাকে সেই কাজটি করেই দেখাতে হবে। দ্বিতীয়ত, যখন চারপাশের লোকেরা বলবে তুমি পারবে না, তখন বধির হয়ে যাও, তাদের কথা শুনো না। এমন কিছু করে দেখাও যাতে বিশ্ব তোমার মতো হতে চায়। বন্ধুরা, এই ভিডিওতে এতটাই ছিল। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপনি যদি কিছু শিখে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন
এবং এমন আরও ভিডিও দেখতে চান, তাহলে অনুগ্রহ করে শ্রী রাধা কৃষ্ণের উপদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অল অপশনে সেট করে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনার সহায়তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর সর্বদা বিরাজ করুক। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।